নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। তবে প্রথমেই চোখ রাখতে হচ্ছে আবহাওয়ার দিকে, কারণ সকাল থেকে একদিকে যখন ভ্যাপসা গরম, ঠিক অন্যদিকে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিও হচ্ছে রাজ্য জুড়ে। সকালে ঝলমলে রোদের দাপট দেখা গেলেও আবারও কিন্তু দেখা যাচ্ছে যে সাময়িক বৃষ্টিও হচ্ছে। তবে এই সাময়িক বৃষ্টি কতটা স্বস্তিদায়ক, বৃষ্টির পরিমাণ কি বাড়বে এবং বাতাসে কতটা জলীয় বাষ্পের পরিমাণ রয়েছে, বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, উল্টো রথ এবং খার্চে পুজো আসন্ন, আর তার আগে বৃষ্টির কি কোনো ধরনের সম্ভাবনা রয়েছে? কারণ এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে বিক্ষিপ্ত বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে রাজ্য জুড়ে। তবে সেক্ষেত্রে এই বৃষ্টির পরিমাণ কি তিথি অনুযায়ী এবং আগরতলা হাওয়া অফিসের বার্তা অনুযায়ী কি বাড়তে পারে পরিমাণ? দেখো অঙ্কিতা, আষাঢ় মাসের এই মুহূর্তে মাঝামাঝি সময়। তবে যে কথা প্রত্যেকবারই বলতে হয় যে আষাঢ় মাসের যে ছবি, সেই ছবি কিন্তু এখন আর দেখা যাচ্ছে না, উল্টো ছবি লক্ষ্য করা যাচ্ছে। কারণ যে বৃষ্টিটা হওয়ার কথা ছিল প্রত্যেক বছরের মতো, সেই বৃষ্টিটা কিন্তু এখন আর হচ্ছে না। তবে হ্যাঁ, আজকে সকাল থেকে তোমার কিন্তু ঝলমলে রোদ লক্ষ্য করা গেছে রাজধানী আগরতলা সহ আগরতলার বিভিন্ন অংশে। এবং এই রোদের মাঝেও কিন্তু ছিটে ফোঁটা বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। যদিও এই মানে মেঘরোদ্দুরের একটা লুকোচুরিতে এই মুহূর্তে মানে রীতিমতো রাজ্যবাসীকে একটা নাজেহাল অবস্থা হতে হচ্ছে। কারণ যখনই রোদ চড়ছে তখনই কিন্তু একটা জ্বালা জ্বালা অনুভব হচ্ছে গায়ে। এবং সেই সঙ্গে প্রখর রোদে রীতিমতো নাস্তানা বোধ হতে হচ্ছে। এছাড়াও তোমার যখন বৃষ্টিপাত হচ্ছে তখন হঠাৎ করে কালো মেঘে ঢেকে যাচ্ছে আকাশ। এবং সঙ্গে তোমার হঠাৎ করে ঝড়ঝড়িয়ে বৃষ্টিপাত হয়ে যাওয়া। এবং সেই অনুযায়ী আবহাওয়া দপ্তরের যে বার্তা দিচ্ছে তাতে করে সারা দেশে কিন্তু এখন মৌসুমী বায়ু। আর এই মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে তোমার যথারীতি ভুলবদল হচ্ছে। সারা দেশে এখন বর্ষা যেহেতু ঢুকে পড়েছে, তাই অক্ষরেখাও মৌসুমীর সক্রিয় হয়ে গেছে। পাশাপাশি তোমার এই মুহূর্তে রাজ্যের কথাই আমি যদি বলি, তাহলে কিন্তু এই মুহূর্তে রাজ্যে একদিকে তোমার আর্দ্রতার পরিমাণ বাড়তে শুরু করেছে, অন্যদিকে বাড়ছে তোমার তাপমাত্রা, ক্রমাগত ঊর্ধ্বমুখী হচ্ছে তাপমাত্রা। তবে হ্যাঁ, বৃষ্টির কথা বললে তাহলে বৃষ্টিতে একটা সাময়িক কিছুক্ষণের জন্য স্বস্তিটা মিললেও কিন্তু পরবর্তীতে যে কে সেই অবস্থা। আর আবহাওয়া দপ্তর এও বলছে যে এখন যদি যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু রীতিমতো অস্বস্তিটাই বাড়বে। কারণ এই মুহূর্তে যে পরিমাণ বৃষ্টি, তাতে করে রাজধানী আগরতলার কথাই যদি বলি, যে দুপুর 1টা থেকে তোমার বিকেল 6টা পর্যন্ত 40% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং সন্ধ্যার পর কিন্তু আর সেক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনাটা আপাতত নেই। আপাতত যে আপডেট দিয়েছে তাতে করে এখন দেখা যাচ্ছে না। তবে হ্যাঁ, 40% বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দু এক পশলা বৃষ্টিটাই বেশিরভাগ হতে পারে, এমনই ইঙ্গিত। এছাড়াও তোমার তাপমাত্রার কথা যদি বলতে হয় তাহলে সেক্ষেত্রে তাপমাত্রা গোটা রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু প্রায় তোমার 34 ডিগ্রির উপরে। আগামী 24 ঘন্টাতেও একই ছবি, সর্বোচ্চ তাপমাত্রা 34.0 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এছাড়াও সর্বনিম্ন তাপমাত্রা আজকে যদি বলি তাহলে 24 ঘন্টার রেকর্ড অনুযায়ী 26.7 ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বনিম্ন। আর আগামী 24 ঘন্টার জন্য সর্বনিম্ন তাপমাত্রা 27.0 ডিগ্রি সেলসিয়াস থাকবে। আর আর্দ্রতা 90%-এর উপরেই কিন্তু রয়েছে। জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে, যার কারণে এই আর্দ্রতা 92% থাকবে। এছাড়াও সর্বনিম্ন আর্দ্রতার কথা যদি বলতে হয় তাহলে 60%। আর সিজনাল রেনফল কিন্তু তোমার যে ট্র্যাক করা হয়েছে তাতে করে 391.0 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এবং আগামী 24 ঘন্টার জন্য যদি সতর্কবার্তা বলতে হয় তাহলে তোমার বিশেষ করে বজ্রপাতেরই একটা সতর্কবার্তা রয়েছে। বৃষ্টিপাত যেটা হবে সেটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতটাই হবে। ভারী বৃষ্টিপাতের সে অর্থে সম্ভাবনা নেই, কিংবা দুর্যোগপূর্ণ আবহাওয়া রাজ্যে আপাতত থাকছে না। তবে হ্যাঁ, যেহেতু খার্চি পুজো এসে গেছে, যেহেতু উল্টো রথও রয়েছে সামনে, তাই সেক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতটা বেশি হবে এবং বজ্রপাতের সম্ভাবনাটা রয়েছে। বজ্রপাতের জন্য রাজ্যের বেশ কিছু অংশে হলুদ সতর্কবার্তা আপাতত জারি করেছে আবহাওয়া দপ্তর।
এছাড়াও যে মৌসুম ভবন যেটা বলছে যে জুনে যে উদ্ধৃত বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির পরে কিন্তু জুলাইয়ের প্রথম সপ্তাহ জুড়ে একটা বৃষ্টির দাপট থাকবে। আর সেই বৃষ্টি গোটা দেশ জুড়ে তার প্রভাব লক্ষ্য করা যাবে। এছাড়াও তোমার ইতিমধ্যেই নিম্নচাপ একটা তৈরি হয়েছে, নিম্নচাপ ঘূর্ণাবর্ত মৌসুমী অক্ষরেখার সঙ্গে সেটা অবস্থান রয়েছে তোমার বিশেষ করে বঙ্গোপসাগর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে রয়েছে সেই নিম্নচাপ অঞ্চল। আর তার যে সংলগ্ন ঘূর্ণাবর্তটি তাতে করে সেটা উড়িষ্যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এছাড়াও ঝাড়খণ্ডের উপর দিয়ে আগামী দুদিন ধরে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সেটা ধীরে ধীরে এগোচ্ছে। আর এই নিম্নচাপের অঞ্চলের উপর দিয়ে রয়েছে মৌসুমী অক্ষরেখা। আর এর প্রভাবেই কিন্তু বেশ কিছু অংশে বৃষ্টিপাত হচ্ছে এবং সেই প্রভাবটা কিন্তু রবিবার যে ভোরে নিম্নচাপটি তৈরি হয়েছে তাতে করে স্থলভাগের কাছাকাছি সেটা চলে এসেছে। এছাড়াও তোমার যে আবহাওয়া মৌসুম ভবনের যে শেষ বুলেটিন তাতে করে বলা হয়েছে যে আগামী 3 দিন কিন্তু সারফেস উইন্ড বেশি থাকবে। মানে যে নিম্নচাপ তৈরি হয়েছে তাতে করে সারফেস উইন্ড বেশি থাকারই একটা সম্ভাবনা রয়েছে। আর এর প্রভাবে আমাদের রাজ্যে কিন্তু প্রত্যক্ষ তার প্রভাব পড়বে না, যদিও এই সময়টা বৃষ্টিপাতের জন্য অনেকটাই অনুকূল পরিস্থিতি তৈরি করে। তাই সেক্ষেত্রে বৃষ্টিপাত হবে আগামী কয়েকটা দিন, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরই সম্ভাবনাটা বেশি থাকছে। এছাড়াও তোমার দিন এবং রাতের তাপমাত্রা কিন্তু স্বাভাবিকের থেকে একটু হলেও বেশি থাকছে আমাদের রাজ্যের ক্ষেত্রে। এছাড়া তোমার মেঘলা আকাশ কোথাও লক্ষ্য করা যাবে, মানে জেলাগুলির ক্ষেত্রে কোথাও কখনো বা তোমার রোদের মানে উকি দেওয়া, কখনো বা মেঘে ঢেকে দেওয়া, এই ছবি কিন্তু আগামী কয়েকটা দিন আগামী 3 থেকে 4টা দিন এই ছবি লক্ষ্য করা যাবে। তবে হ্যাঁ, শুক্রবার কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা বাড়তে শুরু করেছে, মানে বাড়বে বলে এমনই অনুমান করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। পাশাপাশি তোমার অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে বৃষ্টিপাতের যে পরিমাণ রেকর্ড করা হয়েছে 24 ঘন্টার জন্য, তাতে করে কিন্তু দেখা গেছে বেশ কিছু অংশের ক্ষেত্রে বজ্রপাতেরই সম্ভাবনাটা বেশি হয়েছে। অর্থাৎ বজ্র বিদ্যুতের একটা আগামী 24 ঘন্টার জন্য রাজ্যের 1 থেকে 2 জেলার ক্ষেত্রে এই বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আর বৃষ্টির জন্য ভারী কোনো ইঙ্গিতই এখন আর দিচ্ছে না আবহাওয়া দপ্তর। তবে হ্যাঁ, কিছুটা হলেও সতর্ক অবশ্যই রাখতে হবে অঙ্কিতা। ধন্যবাদ। অর্থাৎ বৃষ্টিতে কিন্তু এই মুহূর্তে বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। অন্যদিকে আজ সকাল থেকে ঝলমলে আকাশ পরিলক্ষিত হলেও হঠাৎই আবার যেন বৃষ্টির ভ্রুকুটি। তবে এই বৃষ্টি যে আগামী কয়েকদিনের মধ্যে আরো কিছুটা হলেও বাড়বে এমনটাই কিন্তু এখনো পর্যন্ত ইঙ্গিত রয়েছে আগরতলা হাওয়া অফিসের। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।